بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শারজা থেকে আবদুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে সালাত শেষ করে সালামের পর যে দোয়াগুলি 33 বার করে পড়তে হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যদি আমরা অসংখ্যবার পড়ি, এরকম গণনা না করি, তাহলে এটা জায়েজ আছে কিনা, তাতে কোনো অসুবিধা হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভাই, কুরআনুল কারীমে সূরা হাশর ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। তো এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হলো যে ইবাদত হতে হবে আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে। নিজের পক্ষ থেকে কোনো ইবাদত করা জায়েজ নেই। কারণ আরবি যে একটা বাক্য রয়েছে যে আল ইবাদা তাওকিফিয়া, ইবাদতটা হলো এটা দলিল ভিত্তিক, অর্থাৎ যেটার দলিল আছে সেভাবে ইবাদত করতে হবে। তা নামাজের সালাম ফেরানোর শেষে যে আজকারগুলি রয়েছে, যে দোয়া দরুদগুলি রয়েছে, এটা দলিল ভিত্তিক। আর দলিল ভিত্তিক যেটা দোয়া যেভাবে পড়তে বলা হয়েছে সেটা সেভাবেই পড়তে হবে, নিজের মন গলা পড়লে হবে না। যেমন আপনি সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ বলবেন ৩ বার, আল্লাহু আকবার একবার বলা জায়েজ, তবে আস্তাগফিরুল্লাহ 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 এটা ৩ বার বলবেন। এরপরে একবার বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, যেটা সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ, এটা সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। এরপর বলবেন একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটি সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে, এটা একবার বলবেন। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই ৩ 33 99, এবং শেষে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। এই হাদিসের শেষে বলা হয়েছে যে ব্যক্তি এই দোয়াটি 33 বার বলার পর এই দোয়াটি একবার বলবে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তাহলে তার গুনাহগুলি ক্ষমা করা হবে যদিও সমুদ্রের ফেনার মতো তার গুনাহ হয়ে যায়। এরপরে কুল হুসরা, এটা একবার করে, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার করে পড়বেন। এটা প্রত্যেক নামাজের শেষে একবার করে, আর ফজরের নামাজের পর 3 বার, মাগরিবের নামাজের পর 3 বার করে পড়বেন। অনুরূপভাবে আয়াতুল কুরসি, এটা একবার বলবেন, কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের শেষে একবার করে পড়বে, তার জন্য বলা হয়েছে যে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত, যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে কোনো বাধা হবে না, শুধু মরণ ছাড়া, যেটা সহিহ নাসাইতে আমলুল ইয়াউম ওয়াল লাইলার মধ্যে হাদিস বর্ণিত রয়েছে, এবং শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন। অনুরূপভাবে আরও অনেক দোয়া আছে যেগুলি বলা যাবে, তবে এই যে দোয়াগুলি যে কয়েকবার করে পড়তে বলা হয়েছে, এইগুলি এতবার করে পড়াটাই, এটাই হলো হাদিসের দোয়া, হাদিস দ্বারা সম্মত, এবং এভাবেই আপনার আমার পড়তে হবে। অনুরূপভাবে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 10 বার করে পড়তে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 10 বার করে পড়বে ফজরের পর, মাগরিবের পর। এরপরে আরও রয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, বিশেষ করে ফজরের নামাজের পর এটা 3 বার পড়া দরকার। তাছাড়াও আরও অনেক দোয়া আছে, এগুলো আপনি পড়তে পারেন। এই
যেই দোয়া যেভাবে যে কয়েকবার পড়তে বলা হয়েছে সেটা সেভাবেই পড়া দরকার, কারণ এবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাছাড়া ইচ্ছা মতো যদি আপনি কয়েকবার করে এমনি পড়লেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে কেউ যদি পড়তে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা নয়। আল্লাহ নবীর সুন্নত মোতাবেক আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।